আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শহীবুর রহমান জাবেদ। আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে কিভাবে একটি ওয়েবসাইটে অর্থাৎ এইচটিএমএল ফাইলে কিভাবে হোভার ইফেক্ট দেওয়া যায় আর পপ আপ লিঙ্ক তৈরি করা যায়। তো প্রথমে বলে নিচ্ছি যে এটা হচ্ছে আমার সর্বপ্রথম টিউটোরিয়াল। তো যেহেতু এটা আমার সর্বপ্রথম টিউটোরিয়াল, তো এখানে আমি কিছু ভুল করতে পারি, আর এটা অস্বাভাবিক কিছু না। আমি এ পর্যন্ত যতগুলো টিউটোরিয়াল দেখছি, বিশেষ করে বাংলাদেশে বড় বড় ওয়েব ডেভেলপাররা, তো তাদের ভিডিওতে আমি দেখছি যে তারা যখন টিউটোরিয়াল তৈরি করতে যায়, তো সেখানেও তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে আর কিছু ভুল করে। তো এটা স্বাভাবিক। তো তখন যে কাজটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তখন তারা যে ভুলে পড়ে, ওই ভুলটার যে সংশোধন তারা যেভাবে করে সলিউশন করে, সেটাকে শিখে নেওয়া সবচেয়ে বড় বিষয়। কেননা একসময় আপনি যখন ডিজাইন করবেন, তো সেই সমস্যা আপনিও পড়তে পারেন। তো যদি এই সলিউশনটা আপনি রাখতে পারেন নিজের নিকট, যে সলিউশনটা কীভাবে করা হলো, তো এটা আপনার জন্য ভালো। তো কথা না বাড়িয়ে আমি আমার টিউটোরিয়াল শুরু করতেছি। দেখেন, একটা ওয়েবসাইটের ভিতরে কয়েকটা ফাইল থাকতে পারে। আর প্রধান যে ফাইলগুলো থাকে সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের ভিতরে একটা সিএসএস ফাইল থাকবে। যেমন এখানে দেখেন, সিএসএস ভিতরে ঢুকলে দেখেন কয়েকটা সিএসএস ফাইল আছে: রেসপন্সিভ, ওয়েল কারুসেল, ফন্ট অসাম, বুটস্ট্র্যাপ, মিন। এটা হচ্ছে সিএসএস ফাইল। আর একটা ইমেজ ফাইল থাকবে, যেখানে সমস্ত ইমেজ থাকবে, সমস্ত ইমেজ। আর একটা জেএস ফাইল অর্থাৎ জাভা স্ক্রিপ্ট, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল বলতে এখানে jQuery প্লাগইনের ফাইল, যেখানে জাভাস্ক্রিপ্টের সমস্ত লাইব্রেরি থাকবে এখানে। আর একটা index.html, যেখানে আপনার সমস্ত মার্কআপ, একটা ওয়েবসাইটের সমস্ত কিছু এখানে মার্কআপ করা হবে। আর স্পেশালি একটা style.css থাকবে, যেখানে আপনি আপনার সমস্ত কিছু মার্কআপ, যে আপনি যেখানে HTML যে সকল কিছু মার্কআপ করছেন, সেগুলার ডিজাইন করার জন্য, স্টাইল দেওয়ার জন্য, কালার পরিবর্তন, মার্জিন দেওয়ার জন্য, বর্ডার দেওয়ার জন্য, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এগুলা প্রদান করার জন্য হচ্ছে সিএসএস ফাইল। তো সর্বপ্রথম যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তো সবচেয়ে বেসিক পর্যায়ে যে ধারণা আপনার থাকার লাগবে অবশ্যই, সেটা হচ্ছে যে সর্বপ্রথম একটা টেক্সট ডকুমেন্ট, যে ফাইল একটা খুলতে হবে। তো এটা এক্সটেনশন হচ্ছে টিএক্সটি ফাইল। তো এটা যদি আমরা index.html করতে চাই, তো জাস্ট এটাকে আমরা এভাবে লিখব, ইন্ডেক্স, আর একটা এক্সট্রা একটা আমি নাম দিই, যেহেতু এই ফাইলটা আমার আগে খোলা হয়েছে, ডট এইচটিএমএল। তো এটা দেওয়ার সাথে সাথে এটা আমার একটা ওয়েব ব্রাউজার ফাইল হয়ে যাবে। সরি, এটা আসলে আমার আগে থেকে তৈরি করা ছিল। তো আমি যদি এটাকে আবার রিনেম করতে চাই, তো ইন্ডেক্স আর দিয়ে দিই ডট এইচটিএমএল। তো দেখেন, এটা একটা ব্রাউজার ফাইল হয়ে গেছে। তো এটাকে আমি যদি রান করাই, তো তো দেখতে পাবেন যে এখানে আসলে কিছু নাই। কারণ কি? কারণ এটাকে আপনি যদি এখন কোডিংয়ের জন্য যদি আপনি নোটপ্যাড দ্বারা ওপেন করেন, তো দেখেন এখানে আমি কোনো কিছু আনি নাই, কোনো কিছু রাখি নাই, এখানে লেখি নাই। তো যদি আমি এখানে কোনো কিছু লিখি আর তখন যদি আমি এটা রান করি, তো তখন দেখা যাবে এখানে এটা শো করতেছে। তো এটা হচ্ছে index.html ফাইল। ইন্ডেক্স এটা হচ্ছে আপনার নিজস্ব একটা বিষয়, যেখানে আপনি যে নাম দেন, এটা অ্যাজ ইউ উইশ। আর HTML হচ্ছে, এটা অবশ্যই দিতে হবে যদি আপনি এটার ব্রাউজার সাপোর্টেড একটা ফাইল করতে চান। আর এটার সাথে সাথে একটা স্পেশাল একটা যেটা থাকবে, সেটা হচ্ছে style.css। তো এটার জন্য একই সিস্টেম, জাস্ট এটাকে মার্ক করে এখানে লেখেন style.css। যেহেতু style.css আমার আগে থেকে খোলা ছিল, তো আমি এক্সট্রা একটা সংখ্যা দিয়ে দিই যাতে এটা স্পেসিফিকভাবে আলাদা হয়ে যায়। তো এটা যদি আমি ক্লিক করি, তো দেখেন এটা style.css ফাইল হয়ে গেল। তো এই এক্সটেমএল index.html আমি যে সকল মার্কআপ করব, ওই মার্কআপগুলার জন্য যে স্টাইল দেব, সেটা হচ্ছে আমার এই style.css। তো আসুন আজকে আমি আমার যে টিউটোরিয়াল বানানোর যে প্রধান উদ্দেশ্য, সেটা আমি আপনাদের দেখাই। যদি আপনারা আমার রিসেন্টলি যে প্রজেক্ট, যেটা হাসিব ভাই প্রজেক্ট, এখানে যদি আপনি একবার ফলো করেন, তো দেখেন এখানে আমাদের সার্ভিস উই প্রোভাইডের যে সেকশনটা, এই সেকশনে যে সকল ইমেজগুলো আমি ইউজ করছি, সেখানে দেখেন আমি যদি মাউস পয়েন্টারকে আমি যদি এখানে রাখি, তো একটা ইফেক্ট দেখা যাচ্ছে, লাল রঙের একটা শ্যাডো প্রত্যেকটার ভিতরে। শুধু এটাই না, এটার ভিতরে দেখা যাচ্ছে দুইটা আইকন।
আর আইকনের ভিতর আমি যখন স্পেশালি যখন যেটা নিকট রাখি সেটার রং পরিবর্তন হচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে এটাই করে দেখাবো। একটা ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ, কিন্তু সেটার মধ্যে স্পেশালি কিছু ইফেক্ট দেওয়া, যেটাকে বলা হয় jQuery প্লাগইন ইউজ করা। jQuery বিভিন্ন ধরনের বিভিন্ন ফাংশন, বিভিন্ন প্লাগইন ইউজ করার মাধ্যমে একটা ওয়েবসাইট ভিন্ন ভিন্ন আকার ধারণ করে, তো তখন সেটা দেখতেও সুন্দর হয়। তো আপনারা বিভিন্ন ধরনের যদি পোর্টফোলিও যদি ওয়েবসাইট দেখেন যেগুলো খুবই প্রফেশনাল, তো দেখবেন এই ধরনের কিছু ইফেক্ট দেওয়া থাকে, যে পিকচারের মধ্যে ক্লিক করলেই বা হোভার যে মাউস রাখলেই দেখা যায় একটা ইফেক্ট দেখা পারে। আর আমি যদি এখানে একটা ক্লিক করি, তো দেখা যাবে কিছু পিকচার আসতেছে, এখানে ক্লিক করলে পিকচারগুলো আসতেছে। তো এগুলা যখন একটা ওয়েবসাইটে ইনভলভ করা হয়, যখন দেওয়া হয়, তো ওই ওয়েবসাইটটা ক্লায়েন্ট দেখতেও তার নিকট খুব সুন্দর লাগে। আর বর্তমানে যতগুলো ওয়েবসাইট আপনি দেখবেন যে এই ধরনের ইফেক্ট সবসময় দেওয়া আছে প্রত্যেকটা ওয়েবসাইটে। বেসিক্যালি এগুলো তারা ইউজ করে। তো এই কারণে এই জিনিসটা শিখে রাখা খুবই জরুরি। হুম। তো এটার জন্য যেটা করতে হবে, আর আর আগে জেনে নিতে হবে যে এই সমস্ত কিছু করা হয়েছে CSS3 এর প্রপার্টি দ্বারা। আর বর্তমানে প্রত্যেকটা ক্লায়েন্টের একটা ডিমান্ড থাকে যে তার ওয়েবসাইটে যাতে CSS3 এর প্রপার্টি এলিমেন্ট দ্বারা যাতে তৈরি করা হয়। তো এই যে ইফেক্টগুলো তৈরি করা হয়, সেগুলো সবগুলোই CSS3 এর প্রপার্টি দ্বারা তৈরি করা হয়েছে। তো এখানে আমি কয়েকটা ইফেক্ট দেখাবো। আর এই ইফেক্টের ভিতরে CSS3 এর কয়েকটা ইম্পর্টেন্ট প্রপার্টি ব্যবহার করা হবে। তো এই একটা ইফেক্টের ভিতরে আপনি কয়েকটা CSS প্রপার্টি শিখতে পারবেন। তো দেখা যাক আমি এটা কীভাবে করতে পারি। তো এটার জন্য আমি অনুরূপ একটা ফাইল আমি তৈরি করছি, যেটা হচ্ছে এইটা। এগুলোকে আমি কেটে দিই। যদি আমি এটাকে ওপেন করি, তো দেখবেন একই ওয়েবসাইট। দেখুন, একই ওয়েবসাইট, তো এখানে সেই এফেক্টটা দেওয়া নাই। তো আজকে আমি এই ওয়েবসাইটের ভিতরে সেই একই এফেক্ট দেখাবো, যেটা এখানে আছে। আজকে আমি এখানে করে দেখাবো। তো সেটার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই index.html-কে আমি নোটপ্যাড দ্বারা ওপেন করব। আর আপনারা যারা ওয়েব ডিজাইন শিখতেছেন বা করতেছেন, তারা তো খুব ভালো করে জানেন যে নোটপ্যাড হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস খুবই ভালো। এখানে সব কিছু ইজিলি করা যায়। আর এটাকে আরও সহজ করার জন্য জেনকোডিং ইউজ করা যায়, যে শর্টকাট সিস্টেম। তো আমি যদি সার্ভিস উই প্রোভাইড এই সেকশনকে আমি খুঁজে পেতে চাই, তাহলে এটা কই আছে? সেটা হচ্ছে গেটওয়ে মোর অফার এরিয়া সার্ভিস উই প্রোভাইড, হ্যাঁ, এটা হচ্ছে অফার এরিয়ার ভিতরে আছে। তো আমি সর্বপ্রথম এটাকে শুধুমাত্র একটা মধ্যে করে দেখাবো। আর এখানে একটা মধ্যে করলে সেগুলাই কপি করে যদি আমি প্রত্যেকটা ডিবের ভিতরে রাখি, অর্থাৎ প্রত্যেকটা ভিতরে রাখি, তো প্রত্যেকটা দেখা যাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে শুধুমাত্র একটাই তৈরি করা, অর্থাৎ এখানে যে প্রত্যেকটা ভিতরে যেরকম দেখা যাচ্ছে, তো শুধুমাত্র একটা তৈরি করলে ওই ইফেক্টগুলো যদি আমি প্রত্যেকটার ভিতরে কপি করে দিই, তো প্রত্যেকটার ভিতরে দেখা যাবে। তো সেটার জন্য দেখেন আমি কি করি, এখানে ডিভ অফার টাইটেল, সম্পূর্ণ একটা ডিভ সিঙ্গল অফার ইমেজ, ডিভ সিঙ্গল অফার, হ্যাঁ, এখান থেকে আমি আমার কোডিং শুরু করি। তো এখানে আমি আপাতত মার্কআপ করব, অর্থাৎ ওইখানে যেটা শো করবে সেখানে লিখব। আর স্টাইল সিএসে আমি সেটার ডিজাইন করব, যে বর্ডার কতটুকু হবে, কালার কতটুকু হবে, লাল হবে না নীল হবে, এই এটসেট্রা, এই ধরনের স্টাইল। তো সর্বপ্রথম আমি শুরু করি, এখানে একটা ডিভ নিয়ে আমি ডিভের নাম দিই সিঙ্গল অফার, সরি, সিঙ্গল অফার সাইট নামে। কন্ট্রোল দিলে এটা অটোমেটিকলি হয়ে যাবে। এটা হচ্ছে জেনকোডিং সিস্টেম। জাস্ট আপনি লিখলে কন্ট্রোল দিলে এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এটার ভিতরে এখন আমি আমার তৈরি করব। তো এটার ভিতরে আপনারা যদি একবার লক্ষ্য করেন, দেখেন এটার ভিতরে
দুইটা আইকন আছে, এই দুইটা আইকনকে আমি এখানে নক করি, কল করি এখানে। তো আইকন কল করার জন্য করতে হয় সেটা হচ্ছে, সরি আসলে আমার কিবোর্ডে এ নষ্ট, এই কারণে আমি এটা কপি করে লিখতে হচ্ছে। তো একটা এ যেটা হচ্ছে অ্যানকর টেক্সট, যেটা হচ্ছে লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। এই টেক্সটের ভিতরে একটা আই ফ্রেম, আই ডট এফ এ ডট এফ এ দিয়ে দিয়ে এটা হচ্ছে সার্চ নামে, যে সার্চের যে আইকনটা এখানে আসবে, এস ই এ আর সি এইচ, ওকে সার্চ। কন্ট্রোল ই দিলাম, দেখেন অটোমেটিকলি হয়ে গেছে। তো এখানে আমি কন্ট্রোল ডি দিলে এটা দুইটা হয়ে যাবে। তো আপনারা এস্টিমেটে দেখছেন যে একটা হচ্ছে সার্চ আইকন আর একটা হচ্ছে লিঙ্ক আইকন। তো আমি এটাকে লিঙ্ক লিখে দিলাম, ওকে। আমার মার্কআপ কমপ্লিট। মার্কআপে শুধুমাত্র এতটুকু লিখলেই হবে, আর কোনো কিছু করার দরকার নেই। তো আমরা যদি এখন ব্রাউজারে এটাকে রিফ্রেশ দিই, তো দেখুন কি আসে। দেখুন এখানে আসছে। তো এটা শুধুমাত্র দুইটা চিহ্ন দেখাচ্ছে। তো আমরা যখন ডিজাইন করব, এটাকে স্টাইল সিরিজ যখন ডিজাইন করব, তো দেখবেন যে সুন্দরভাবে এভাবে আসতেছে। তো এখন আপাতত এখন আমরা এটাকে স্টাইল করি। তো স্টাইলের জন্য আমি কি করব, স্টাইল সিএসএস যেটা আছে সেটা আমি নোটপ্যাড দ্বারা ওপেন করব। তো এটাই ক্লিক করলে নোটপ্যাড দ্বারা ওপেন অটোমেটিকলি হয়ে যাবে। তো আমাদের এটার জন্য যে সেকশনটা আমি তৈরি করছিলাম সেটাকে খুঁজে বের করব, অফার সেকশন, স্লাইড এরিয়া, বটম এরিয়া, গেট কোডটা, অফার এরিয়া, এখানে অফার এরিয়া। তো এখানে আমি এখন এটাকে কি করব, ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে কল করতে হবে। সর্বপ্রথম আমি এখানে একটা বক্স তৈরি করব। দেখুন এখানে এটা একটা বক্স আকারে আছে, এই যে লাল রঙের যে শ্যাডোটা দেখছেন, এই শ্যাডোটা মানে হচ্ছে, আমরা যদি পিএইচডি ভাষায় বলি অর্থাৎ ফটোশপ ভাষায় এটাকে বলা হয় গ্রাডিয়েন্ট। অর্থাৎ কালার যেটা দেওয়া হয় সেটাকে একটু হালকা করে, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট। আর ওয়েব ডিজাইনের ভাষায় এটাকে বলা হয় অপাসিটি, ঠিক আছে। তো এটা দেখতে দেখতে করবো যখন, তখন দেখবেন হোভার করার সাথে সাথে, অর্থাৎ ক্লিক আমি করতেছি, মাউস সামনে আনতেছি, তো তখন এটা হোভার ইফেক্ট হচ্ছে। অর্থাৎ এটার জন্য স্পেশাল যে কালার অপাসিটি আমি দিছি, কালার দিছি, তো এটা দেখা যাচ্ছে। তো এটা দেখেন কীভাবে করতে হয়। তো তাহলে আমরা এই যে সিঙ্গল অফার সাইট, এই সিঙ্গল অফার সাইটের ভিতরে আমরা কি করব, একটা কালার দেব যেটার রং হচ্ছে রেড। তো আসুন দেখা যাক কীভাবে করতে হয়। ডট সিএসএস, তো সিএসএস কোনো কিছু কল করার জন্য সে ক্লাসটাকে আনতে হয় আর একটা ডট দিতে হয়, এভাবে কল করতে হয়। আর এরপরে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি কি করতে চান, কী ধরনের স্টাইল দিতে চান সেটা লিখতে হবে। তো স্টাইলের জন্য সম্ভবত আমি কি করব, এটাকে এটা একটা ব্যাকগ্রাউন্ড দেব, বি দিলেই ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আমি আপাতত দিলাম কি রেড, ওকে। এটা একটা হোয়াইট দিব, মানে প্রস্থ, প্রস্থ কতটুক, WIDT অটোমেটিক আসছে, হোয়াইট হচ্ছে 100% আমি দিতেছি, 100%। আর হচ্ছে একটা হাইট দেব, মিনিমাম একটা হাইট, HEIGHT। হাইট যদি আমি আপাতত, সরি, হাইট যদি আমি দিই 100 পিক্সেল। আর এটাকে আমি যদি সেভ করি, এরপরে আমি যদি এটাকে আমি রিফ্রেশ করি, তো যেটা হয় সেটা সেটা হচ্ছে, আসলে আমার কম্পিউটার একটু বেশি স্লো, এই কারণে প্রচুর সময় নিতেছে। তো দেখুন এই জিনিসটা আসছে, এটা একটা প্রাথমিক একটা শ্যাডো, একটা ফিডব্যাক আসছে। তো এখন আমি এখানে একটা CS3 একটা প্রপার্টি ইউজ করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝে রাখলে খুবই সহজ হবে আপনার জন্য। আর বেসিক্যালি বিগিনার যারা, তারা এই জিনিসটা খুবই কষ্ট করে শিখতে হয়। আর এটা একটু কঠিন পর্যায়ে, অর্থাৎ শেখাটা একটু কঠিন হয়ে যায় আর কি। সো সেটা হচ্ছে দেখেন, এই যে হোভার ইফেক্টটা, এই ইফেক্টটা আছে আমাদের যে ভিতরের যে পিকচারটা এইটার সাথে। তো এটা করার জন্য একটা সিএস প্রপার্টি ইউজ করা হয়, সেটা হচ্ছে পজিশন। অর্থাৎ কার সাথে কে থাকবে সেটাকে বলা হয় পজিশন। তো এখন আমি যদি এটা উপরে আনতে চাই, অর্থাৎ এই যে লাল রঙের যে শ্যাডোটা আছে, যে শেপটা আছে, এটাকে আমি যদি এই পিকচারের উপরে, অর্থাৎ এগুলোর উপরে আনতে চাই, তো এটার জন্য ইউজ করতে হবে পজিশন। আর পজিশন ইউজ করার সিস্টেম হচ্ছে, যার উপর আমি রাখবো,
যে পিকচারের উপর বা যে লেখার উপর বা যে মার্ক যেটা যে জিনিসের উপর আমি অন্যকে আমি বসাবো, তো সেটার জন্য যেটার উপর রাখা হয় সেটাকে পজিশন রিলেটিভ করতে হয়, আর যাকে রাখবো সেটাকে পজিশন অ্যাবসোলুট করতে হয়। তো যেহেতু আমি এটার উপর রাখবো, এই পিকচারের উপর রাখবো, তো সেহেতু এই পিকচারে যে ডিপ আছে, ডিপ মানে হচ্ছে ডিভিশন, অর্থাৎ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সাইটকে স্টাইল করার জন্য ডিভিশন ইউজ করা হয়। স্পেশালি এই ডিভিশন ইউজ করার উদ্দেশ্য হচ্ছে স্টাইল সিএসএ যাতে আমি সহজে স্টাইল দিতে পারি সেটার জন্য। তো এইটার যে ডিপটা আছে, সেই ডিপটাকে আমি করব পজিশন রিলেটিভ, আর এটার যে পজিশন যে ডিপ আছে সেই ডিপের পজিশনকে আমি করব অ্যাবসোলুট। তো এটার ডিপ কি আছে যদি আমি দেখি, এটার ডিপ হচ্ছে ডিপ, এটা এটা হচ্ছে ডিপ, হ্যাঁ, এইটা ডিপ হচ্ছে সিঙ্গল অফার। তো এই সিঙ্গল অফারকে আমি করব রিলেটিভ। তো দেখুন এই সিঙ্গল অফার আগে থেকে আমার কল করা আছে, যদি আমি এটাকে স্টাইল আগে দিছি, এই সিঙ্গল অফার, হ্যাঁ, এই যে এখানে। তো সেখানে আমি এখানে কি করব, পজিশন পজ দিলে এখানে আইসে যাবে পজিশন রিলেটিভ করতেছি, রিলেটিভ। ওকে, সেভ দিলাম। আর এরপর যেটাকে বসাবো, অর্থাৎ সিঙ্গল অফার সাইড, এটাকে যেহেতু আমি বসাবো, তো এটার পজিশনকে কি করতে হবে, পজিশন চেক করতে হবে অ্যাবসোলুট, সরি অ্যাবসোলুট। আসলে যেহেতু আমার এ নষ্ট হয়ে গেছে, তো এটার জন্য আমি এখানে আনতেছি এ, এ দিলাম অ্যাব এস অ্যাবসোলুট। ওকে, এখন সেভ যদি দিই, তো দেখেন কি হয় এটা। এটা এভাবে হলো। তো এটা ঠিকই কিন্তু কাজ করছে, পজিশন যে প্রপার্টি আমি ইউজ করি সেটা ঠিক কাজ করছে, কিন্তু কথা হয়েছে যে এটা কতটুক উপরে থেকে বা কতটুক ডান থেকে বাম থেকে এটা নামবে। তো এখন আমি এটাকে যদি টপ থেকে 0 দিই, তো এখান থেকে ঠিক শুরু হবে। এরপরে আমি যদি একটা মিনিমাম একটা হাইট দিই, তো হাইট বাড়াইতে বাড়াইতে এতটুকু যখন আসবে তখন এটা হচ্ছে আমাদের হাইট। তো এটাকে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট দ্বারা ইউজ করি, বাহির সরি ইন্সপেক্ট যদি খুলি আমি, তো দেখুন সিঙ্গল অফার সাইড, এই যে এইটা হচ্ছে আমার ডিপ, আর এখানে হচ্ছে এটা আমার স্টাইলের সাইড। আমি যে মঞ্জিলা ফায়ারবক্স ইউজ করতেছি এটা হচ্ছে স্পেশালি ডেভেলপার যারা, তাদের জন্য তৈরি করা হয়েছে। তো আপনারা যারা শিখতেছেন, তো তাদের জন্য আমি প্রিফার করব যে আপনারা মঞ্জিলার যে ডেভেলপার যে এডিশন এটা ইউজ করবেন। এটার জন্য একটা সবচেয়ে সহজ সহজ উপায় হচ্ছে যে ইন্সপেক্ট যে এলিমেন্ট যে ফায়ারবাগ এটা অটোমেটিকলি দেওয়া থাকে, যেখানে আপনি স্টাইল সিএসএ কল করার দরকার নাই। এখানে এখানে ইজিলি আপনি আপনার যে সকল প্রপার্টি এখানে লিখবেন, স্টাইল দিবেন, এটা ইজিলি এখানে দিতে পারবেন। আর কন্ট্রোল এস দিলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, আর স্টাইল সিএসএ স্পেশালি আর লেখার দরকার নেই। তো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই সিঙ্গল অফার সাইটকে টপ থেকে আমি কি করব, 0 পিক্সেল করব। 0 পিক্সেল করলে দেখবেন যে এটা উপরে থেকে শুরু গেছে। এখন যদি আমি এটার যে হাইট দিছিলাম, এই হাইটকে আমি যদি এখান থেকে বাড়াই, তো বাড়াইতে বাড়াইতে আপনারা দেখেন যতটুকু যাবে ততটুকু হচ্ছে আমাদের এটার হাইট। যদি অ্যারো যে অ্যারো যে চিহ্ন সেটা যদি আপনি যদি ক্লিক করেন তাহলে অটোমেটিকলি বাড়তে থাকবে। দেখুন আমি বাড়াচ্ছি। ওকে, আমাদের এতটুকু হলেই হবে। তো এটা হয়ে গেলো। এখন একটু অপাসিটি দিই, অর্থাৎ গ্রেডিয়েন্ট। ও দিলেই ওপি দিলেই অপাসিটি এসে যাবে। অপাসিটি যদি আমি 0.6 দিই, দেখুন হয়ে গেল অপাসিটি। ওকে, এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তারা জানেন যে টেক্সট অ্যালাইন কেন ইউজ করা হয়। যে কোনো ধরনের টেক্সটকে মাঝামাঝি বা সোজা বা সেন্টার বা লেফট ডান ইউজ করার জন্য টেক্সট অ্যালাইন ইউজ করা হয়। তো আমি এটাই ইউজ করতেছি। টি সরি TEXT টেক্সট দিলেই অ্যালাইন চলে আসবে। তো টেক্সট অ্যালাইন আমি কি করব, যে এই চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোকে আমি ঠিক মধ্যখানে আনবো। ঠিক মধ্যখানে আনার জন্য এখানে কি করতে হবে, সেন্টার ইউজ করতে হবে। সেন্টার 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 চলে আসছে। ওকে, তো আপাতত আমি কি করি, এটাকে আমি সম্পূর্ণটা কপি করি। সিঙ্গল অফার সাইট 301 নম্বর লাইনে আছে আমার এটা। 301 নম্বর লাইনে যদি আমি খেয়াল করি, এই যে 301 নম্বর লাইনের পুরোটাকে আমি কি করব,
মার্ক করে এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো আপনি যদি এখন সাইটটাকে রিফ্রেশ করেন তো দেখবেন কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই। ওকে, এখন আমাদের এখন আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে, দেখুন সব কিছু হয়ে গেছে। এখন এই যে আইকনগুলো আছে, আইকনে একটা ব্যাকগ্রাউন্ড হবে, আর আইকনগুলোর একটু সাইজ বড় হবে। আর আইকনগুলো কী করতে হবে, এখানে আছে উপরে, উপরে থেকে একটু নিচে নামাতে হবে। আর উপরে থেকে নিচে নামানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মার্জিন টপ। তো এটাকে আমি কি করব, এখন HTML এ এটার যে কোডটা আছে সে কোডটাকে কপি করব। দেখুন এই যে FA, এই FA কে আমি কল করব, আর এই F এর ভিতরে কি করব, আমি এখানে স্টাইল দেব। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি আপনি এখন যদি শুধুমাত্র FA কে আপনি কল করে স্টাইল দেন, যে ব্যাকগ্রাউন্ড হবে কালো, এটা সাইজ হবে একটু বেশি বড়, তো এটা কখনোই পাবে না। সবগুলোতেই পাবে, কিন্তু আমরা শুধুমাত্র চাচ্ছি যে শুধুমাত্র এইটার ক্ষেত্রে যে স্টাইল দিব, শুধুমাত্র যাতে এটার ভিতরে স্টাইলটা পায়। নয়তো শুধুমাত্র আপনি যদি FA কে আপনি কল করেন, তো আমার এক্সটেমের ভিতরে যত ধরনের যত FA আছে সবগুলোর ভিতরে একই স্টাইল পাবে। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এই FA এর ভিতরে আমি ব্যাকগ্রাউন্ডটা স্পেশালি কালো দেব, ফন্ট সাইজ একটু বড় দেব। তো এটার জন্য যেটা করতে হয়, যে FA এর সাথে যে ডিপটা আছে, দেখুন FA এর উপরে যে ডিপটা আছে, ডিপ ক্লাস সিঙ্গল অফার সাইড, এই সিঙ্গল অফার সাইটকে কল করে আমি যদি FA কে কল করি, তো সে বুঝতে পারবে যে এই FAটা হচ্ছে সিঙ্গল অফার সাইটের যে FA আছে সেটাকে কল করা হচ্ছে। আর এটাকে বলা হয় নেস্টেড CSS, অর্থাৎ একটার সাথে একটাকে সংযুক্ত করা। অর্থাৎ এটাকে কল করতে হলে সিঙ্গল অফার সাইটকে আগে কল করতে হবে। তো আমি এটাকে কল করি, সিঙ্গল অফার সাইটকে আমি কপি করলাম। style.cs এ আমি আগে বলছি যে কোনো style.cs যে কোনো প্রপার্টি কল করার জন্য ডট দিতে হয়, আর সেই প্রপার্টি, তো এটাকে কল করলাম। আর এরপর হচ্ছে আমাদের যে প্রপার্টি, অর্থাৎ FA, এখন এটার ভিতরে আমি স্টাইল করব। তো তাইলে শুধুমাত্র এটার ভিতরেই পাবে। নয়তো যদি আমি এখন সিঙ্গল অফার সাইন না লিখি, শুধু শুধু FA লিখি, তো সমস্ত FA এর ভিতরে একই স্টাইল পাবে, যেটা অনাকাঙ্ক্ষিত। তো এখন আমি এটাকে কি করব, আমি ফায়ারব্যাক যদি ওপেন করি, দেখুন একবার, এখন আমি এটাকে কল করি, এর ভিতরে FA, এই যে FA দেখুন এখানে সরাসরি এসে গেছে, আশা করি। সিঙ্গল অফার সাইট, সিঙ্গল অফার সাইট, দুঃখিত কোনো কারণে আসে নাই। আমি যদি একবার খেয়াল করি তাহলে কি অবস্থা, ও দুঃখিত, আসলে এটা সেভ করতে আমি ভুলে গেছি। আর এটাই সবচেয়ে বড় ভুল হয়ে যায় সবসময়, যে দেখা যায় যে সেভ করা হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে এই কারণে যে ফিডব্যাক আসার কথা সেটা আসে নাই। তো এখন এটা ভুল কই আছে, এটা খুঁজতে লাগে আরও দেরি। তো এখন এটার ভিতরে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি উপরে থেকে আমি নিচে নামাই আপাতত। উপরে থেকে নিচে নামানোর জন্য যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে দিয়ে মার্জিন টপ, মার্জিন অর্থাৎ উপরে থেকে মার্জিন দেবো। উপরে থেকে মার্জিন দিতে আমি 10 পিক্সেল দিই। তো দেখুন আমি যদি একটু বাড়াই, পুরো মধ্যখানে আনতে হলে যতটুকু লাগে আমি ততটুকু আমি ইউজ করব, এতটুকু। ওকে, তো এটা হয়ে গেল আমার। আর একটু বাড়াই, যদি 100 পিক্সেল দিই, 101, 102, ওকে, এটা হয়ে গেল। এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, বি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি আমি এটাকে রেড দিই, ব্ল্যাক দিই, সরি, ব্ল্যাক ব্ল্যাক দিলাম। এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে প্যাডিং, পি দিয়ে প্যাডিং। প্যাডিং ইউজ করতে হয়, সেটা হচ্ছে মার্জিন হচ্ছে উপরে থেকে মার্জিন দেয়, আর প্যাডিং হচ্ছে ভিতর থেকে সেটা জায়গাকে জুড়ে নেয়। যেমন আমি এখানে যদি প্যাডিং যদি 5 পিক্সেল দিই, দেখেন একটু একটু করে মোটা হচ্ছে, সেটা হচ্ছে ভিতর থেকে সে জায়গা ছড়াচ্ছে। আর মার্জিন হচ্ছে উপর থেকে সে জায়গা নিতেছে, আর প্যাডিং হচ্ছে সে তার নিজের ভিতর থেকে সে জায়গাকে ছড়াচ্ছে। তো
তো যদি আমি এটাকে একটু প্যাডিং বাড়াই, প্যাডিং 12 পিক্সেল, আরও 12 পিক্সেল। এখন আমি যদি লেফট রাইটে একটু বাড়াইতে চাই তাহলে এভাবে বাড়াবো। অর্থাৎ এই যে 12 পিক্সেল প্রথমটা, এই প্রথমটা হচ্ছে উপরে নিচে হিসাব করবে, আর 20 পিক্সেল দ্বিতীয়টা এটা হচ্ছে লেফট রাইটে অর্থাৎ বাম ডানে সেই হিসাব করবে। তো লেফট রাইটে আমি একটু বাড়াই, এতটুকু হয়ে গেছে। এখন আমি কি করব, আমাদের যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোকে একটু ফন্ট সাইজ বাড়াবো, অর্থাৎ এতে সাইজ বাড়াবো। আর আসলে এই যে দুইটা আইকন, এগুলো আসলে কোনো ইমেজ নেই, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফন্ট। আর ফন্টের সাইজ বাড়াবার জন্য যে প্রপার্টি ইউজ করে সেটা হচ্ছে ফন্ট সাইজ, F20 ফন্ট। যদি দিস ফন্ট সাইজ, আমি দেখি কত দেওয়া যায়, 18 পিক্সেল। ফন্টকে একটু বাড়াই, ফন্টকে বাড়াইলাম। এখন একটা কাজ করি, আমি আমার প্যাডিংগুলোকে একটু কমাই, তো দেখতে সুন্দর লাগবে। বাম থেকে ডান দিকে একটু কমাই, ওকে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন এই প্রপার্টিটাকে আমি কি করি, কপি করে আমাদের সিঙ্গল অফার সাইট FA অর্থাৎ 311 যে লাইন, 311, হ্যাঁ এই যে, অর্থাৎ এই যে এটা, এখানে আমি এটাকে পেস্ট করি, Ctrl+S, ওকে। আমাদের আপাতত কমপ্লিট হয়ে গেল। তো দেখুন এটা আর এটা একই, কিন্তু কথা হয়েছে যে এখানে দেখুন এটা ফিক্সড, কিন্তু আমরা তো এভাবে করতে চাচ্ছি না। আমরা করতে চাচ্ছি যখন আমি এই ডিভের যে পিকচারটা আছে, যখন পিকচারটা আমি কার্সর রাখবো তখনই এই ইফেক্টটা হবে। তো সেটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে হোভার ইফেক্ট। এটাকে বলা হয় হোভার, HOVER, হোভার ইফেক্ট। তো এটা করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, যেহেতু আমরা এই পিকচারটা অর্থাৎ এই যে পিকচারগুলো আছে এই পিকচারগুলোর মধ্যে আমি যখন হোভার করব তখন এটা আসবে। তো তাহলে এই যে পিকচার অর্থাৎ এই পিকচারগুলোর যে ডিভ আছে, এই পিকচারগুলোর ডিভের যে ক্লাস আছে সেই ক্লাসটাকে আমি করব হচ্ছে হোভার। তো এটা ক্লাসটা আমরা আগে ব্যবহার করছি, সেটা হচ্ছে, ওহো দুঃখিত, এটা চলে গেছে আসলে, আবার ওপেন করি। ওকে, দেখুন বন্ধুরা, দুঃখিত আসলে। এই সিঙ্গল অফারকে আমি করব কি, হোভার। এটাকে আমি দিয়ে এটাকে কপি করি, এটা কই ছিল, হুম। তো এখন যদি আপনারা এখানে দেখেন যে এখানে হোভার এফেক্টটা আমি দিতে চাই, তাহলে এটার যে ডিবের যে ক্লাসটা আছে সেটাকে আমি করব হচ্ছে হোভার এফেক্ট দিব। তো এটার ক্লাসটা হচ্ছে, এটার ক্লাস হচ্ছে সিঙ্গল অফার। তো এখানে এটাকে আমি কল করি আপাতত সিঙ্গেল অফার। আর হোভার কল করার জন্য হচ্ছে _HOVER, হোভার ইফেক্ট দিয়ে এরপরে যে ডিপটা আছে, যেটা ডিপটাকে আমি শো করতে যাচ্ছি, দুঃখিত, সেটাকে আমি কল করব। সেটাকে কল করতেছি Ctrl+V, থার্ড ব্র্যাকেট। এখন এটার ভিতরে আমি এটা স্টাইল দেব, Ctrl+S। তো আপাতত আমি কি করি, যে এটাকে আমি ডিসপ্লে নান করে দিই। অর্থাৎ প্রথমত যখন আমি কার্সর নিব না তখন আপাতত দেখা যাবে না, যেমন এগুলোতে দেখা যাচ্ছে না, যেহেতু দিই নাই। তো এটার ক্ষেত্রেও যখন আমি কার্সর নেব না তখন আপাতত দেখা যাবে না। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে, এটার ডিসপ্লে নান করতে হবে, ডিসপ্লে NONE, ডিসপ্লে নান করতে হবে। তো ডিসপ্লে নান করলাম, অর্থাৎ আপাতত প্রথম দিকে প্রথমত এটা দেখা যাবে না যতক্ষণ আমরা কার্সর না নিছি। তো এই দেখেন আপাতত কোনো কিছু নাই, আর এখানে কার্সর নিলেও দেখা যায় না, কেননা আমি যে ডিপটা যে স্টাইলো সিএসে যে প্রপার্টি নিয়েছিলাম যে হোভার, এখানে আমি কোনো কিছু দিই নাই। এখন যদি এটাকে ডিসপ্লে ব্লক করি তাহলে যেটা হবে, সরি, ডিসপ্লে ব্লক Ctrl+S। এখন দেখুন এটা হয়ে গেছে। এখন দেখুন এখানে আমি যখনই কার্সর রাখতেছি তখনই এটা একটা ইফেক্ট দিতেছে। এভাবে যদি আমি এটার ভিতরে রাখি, এখন এখানে যে আমি ইফেক্টটা দিছি
এই সমস্ত কিছুকে আমি যদি এখানে কপি করে রাখি, এগুলো ডিবে যদি কপি করে দিই, তাহলে এগুলোর ক্ষেত্রেও এগুলো দেখাবে। তো দেখুন এটা কীভাবে করতে হবে। তো এটার জন্য জাস্ট আর কোনো কিছু না, এটার জন্য জাস্ট এই যে ডিপটাকে আমি নিছিলাম এক্সট্রা, সমস্ত ডিপ কিন্তু একই, কিন্তু এগুলো সমস্ত কিছু ডিপ একই, জাস্ট এখানে যে ইফেক্টটা আমি স্পেশালি দিছি সেটাকে জাস্ট আমি কপি করব। এই কন্ট্রোল সি দিলাম। ঠিক এইটার ইমেজের পরে আমি এগুলাকে কন্ট্রোল সি দিলাম, এটার ক্ষেত্রে অনুরূপ কন্ট্রোল ভি দিলাম, এটার ক্ষেত্রে অনুরূপ ইমেজের পরে কন্ট্রোল ভি দিলাম। অর্থাৎ ওইখানে প্রথমটা আমাদের যেভাবে আমি পরিবর্তন করছিলাম এখানে একই ইফেক্ট যেতে হবে। সো এখানে নতুন করে কোড লেখার দরকার নাই, একই কোড সবখানেই দেখাবে। কন্ট্রোল এস ডি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে সবগুলোর ভিতরে একই ইফেক্ট দেখা যাচ্ছে। এখন দেখেন প্রত্যেকটার ভিতরে একই ইফেক্ট। তো একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড, আমাদের প্রথমটায় দেখেন ব্যাকগ্রাউন্ড একটু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ হোভার হচ্ছে। তো এটা এমন কোনো কিছু না, জাস্ট এটার যে ডিপটা আছে সেই ডিপটাকে আমরা যদি একটু হোভার দিই, আর হোভারের কালার যদি সাদা দিই, তো যখন আমরা এখানে আসব এটা হোভার হয়ে সাদা হবে, এখানে হোভার যখন করব তখন এটা সাদা হবে। তো এটার যে ডিপটা আছে সেটা হচ্ছে এফ এ ডিপ, অর্থাৎ এই একই ডিপ, এটাই কি করে আমরা আলাদাভাবে এটা কল করি। তো কল করার জন্য তো আপনারা জানেনই কন্ট্রোল ভি। এখন এই এফে কি করব, আমরা হোভার এফেক্ট দিব, HOVER হোভার থার্ড ব্র্যাকেট। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে আমি ডি না FF দিয়ে আমি সাদা দিই, FF দিই। ওকে, একটা জিনিস মনে রাখবেন যে এই যে এখানে আমি যে চিহ্নটা ইউজ করছি, যদি কখনো এই চিহ্ন দিতে ভুলে যান, কখনো যদি এখানে কয়েকটা প্রপার্টি আছে ইউজ করছি আমি, এই যদি একটা ভিতরে না দেন তাহলে অন্য অন্যগুলো পাবে না কখনোই। তো আমার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এখানে দিতে ভুলে গেছি, তো দেখা যাচ্ছে যে সব কিছু নক করা হয়েছে, কল করা হয়েছে, কিন্তু এফেক্টটা আসছে না। তো কারণ হচ্ছে এইখানে এটা না দেওয়ার কারণে। তো কন্ট্রোল এস দিলাম। এখন যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে দেখুন এটা এফেক্ট হয়ে গেছে। তো আমাদের ঠিক আগের মতোই হয়েছে। তো দেখুন প্রত্যেকটার ভিতরে একই, যেহেতু একটা মাঝে আমি কল করছি আর প্রত্যেকটা ডিবে ক্লাস, এটার ক্ষেত্রে যেহেতু একই, এটার ক্ষেত্রে একই, এটার ক্ষেত্রে একই, সো একটা ভিতরে দিলে প্রত্যেকটায় কল করা হয়ে যাচ্ছে। এখন বাকি রইল কি, যে এই যে এটার ভিতরে কল করলে এটা স্পেশাল একটা পপ আপ, এটাকে বলা হয় পপ আপ ল্যাঙ্ক বা পপ আপ উইন্ডোজ বলা হয়। আর ম্যাক্সিমাম যত বর্তমানে ওয়েবসাইট আছে প্রত্যেকটার ভিতরে পপ আপ উইন্ডোজ তৈরি করা হয়, আর এটা একটা ওয়েবসাইটকে সুন্দর করে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে যে করে একটা প্লাগইন, যে করে প্লাগইন হচ্ছে যে করে লাইট বক্স প্লাগইন। এখানে যদি ঢুকি তাহলে এদের যে পেজগুলো আছে, এখান থেকে আমি এটাকে নিই, এই যে এখানে ডাউনলোড আছে, এই ডাউনলোডকে আমি ডাউনলোড করে ফেলি এদের ফাইলটাকে। আর এরপর এটা যে জাভাস্ক্রিপ্ট যে ভিতরে যে ফাইল দেওয়া আছে সেটাকে জাস্ট কল করব, আর এটা সিএসএসকে কল করব। দেখুন এটাকে আমি কীভাবে করি, এই যে লাইট বক্স মাস্টার ওপেন করলাম, এদের ভিতরে আপনি যদি ঢুকেন তাহলে দেখেন এরা তাদের ফাইলের ভিতরে কী কী দিছে। আর প্লাগইন ইউজ করার নিয়ম হচ্ছে এটাই, যে তারা এক একটা প্লাগইন তৈরি করে রাখে, তো এদের যে ফাইলগুলো আছে এগুলোকে জাস্ট কল করতে হয়। তো আমি এগুলোকে আমার ফাইলে কল করার জন্য সিএসএস থেকে আমি শুধুমাত্র লাইটবক্স সিএসএসকে নিব। তো কন্ট্রোল সি দিলাম, আর আমি আমার সিএসএস ফোল্ডারের ভিতরে এটাকে রাখবো। আর যেহেতু এটাকে আমি সিএসএস ফোল্ডারের ভিতরে রাখছি, এটাকে কল করার জন্য, এটা ইম্পর্টেন্ট বিষয়, যে কোনো কিছুকে যদি আমি কল করতে চাই তো সেটাকে কল করতে হলে, বিশেষ করে যে কোয়ারি আর সিএসএস ফাইল, এগুলোকে কল করতে হলে index.html কল করতে হবে।
ইন্ডেক্স ডট, আমি আরেকবার দেখিয়ে গেলি ওইটার নাম কি যেন, লাইট বক্স সিএসএস। কন্ট্রোল সি দিলাম, কল করলাম। আমি এটাকে কল করব ঠিক এটার নিচে অথবা উপরে। তো এটাকে আরেকটা কপি করি, যেহেতু সিএসএস ফোল্ডারের ভিতর হচ্ছে আমার এইটা, এখানে জাস্ট নামটাকে আমি পেস্ট করতেছি, কন্ট্রোল এস। ওকে, এরপরে হচ্ছে সিএসএস কল করা হয়ে গেল। জাস্ট দুইটা ফাইলকে কল করতে হয়, সিএসএস ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইল। আর যে কোয়ারির ভিতরে আমি যেটা নেব সেটা হচ্ছে লাইটবক্স জেএস আর লাইটবক্স মিন জেএস, দুটোটা একই। কিন্তু কত হয়েছে দেখেন এখানে, তিন 3 KB আর 5 KB। এদের দুটোটার ভিতরে কোনো ধরনের কোনো পার্থক্য নয়, শুধুমাত্র একটা পার্থক্য যে এটা হচ্ছে মিনিফাইড ভার্সন আর এটা হচ্ছে জাস্ট নর্মাল ভার্সন। তো আমরা যে কোনো ফাইল যখন নিব সেটাকে যদি পরিবর্তন করা না লাগে, যে যখন এটা পরিবর্তন করা লাগে না, জাস্ট তাদের যে সকল দেওয়া ফাইলগুলো আছে শুধুমাত্র কল করলে হয়, সেগুলো মিনিফাইড ভার্সন ইউজ করবো, কেননা মিনিফাইড ভার্সনের সাইজটা সবসময় কম হয়। আর সিএসএস এর ফাইল যত কম হবে তত বেশি ভালো, তাহলে একটা ওয়েবসাইট তত তাড়াতাড়ি লোড হবে। তাহলে আমি মিনিফাইড ভার্সনকে কল করি। তো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি। আর আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সেই জাভাস্ক্রিপ্ট ফাইলে আমি এটাকে রাখবো। আর index.html আমি এটাকে কল করব। তো কল করার জন্য এটা যেহেতু নামটা প্রয়োজন, তো এটাকে আমি র্যাঙ্ক করে এটাকে আমি কপি করলাম। আর এটাকে এখন index.html আমি এটাকে কল করব। তো কল করার জন্য জাভাস্ক্রিপ্টকে কল করার জন্য এটা সবার নিচে আর বডির উপরে কল করতে হয়। অর্থাৎ এই যে ওয়েল ক্যারোসেলের যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা, এটাকে কন্ট্রোল দিয়ে এটা কপি করলাম। আর এইটাকে আমি এখানে এটার নামটাকে পরিবর্তন করলাম। সব কিছু একই বাকি, যেহেতু জেএস এর ভিতরে এটা আছে, এই কারণে জেএস ফোল্ডারকে আমি এখানে কল করলাম। আর আমার যে ফাইলটা সেটাকে কল করলাম, কন্ট্রোল এস। আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে তাদের যে ইমেজ ফোল্ডার আছে, দেখুন এখানে ইমেজটা ফোল্ডার আছে, এই ইমেজ ফোল্ডারকে আমি কপি করে, যেহেতু তারা তাদের প্লাগইনের ভিতরে এই ইমেজকে কল করছে, সো এই ইমেজকে আমার ওয়েবসাইটে অবশ্যই থাকতে হবে। তো আমি আমার ফাইলের ভিতরে এই ইমেজকে নিয়ে নিলাম। ওকে, তারপরে যেটা কাজ বাকি রয়েছে, এক্সাম্পলে যদি আমি যাই, যদি এটাকে আমি ওপেন করি, এটাকে আমি পেজ সোর্সে যাই, তাহলে এখানে দেখতে পাবেন যে তারা কি কি ইউজ করছে। সরি, এখানে না গিয়ে একটা কাজ করি, আমি এটা লাগবে না আমার, এখানে আলাদা একটা ফোল্ডার নেই, এটা জাস্ট আমার কাজের কারণে এখানে দেখার জন্য। এটা তাদের একটা এক্সাম্পল, তারা কীভাবে ব্যবহার করছে। তো তাদের অনুসারে আমাদেরকে ব্যবহার করতে হবে, তারা যেভাবে ব্যবহার করছে। একটা সেকশন এইচটি ডিপ নিচে, ডিপের ভিতরে এটা ডাটাটা কল, ডাটা লাইট বক্স, ডাটা নেক্সট ইমেজ। আমরা তাদের শুধুমাত্র এটাকে ইউজ করব, ডাটা লাইট বক্স। আর ডাটা ক্যাপশনটাকে আমরা শুধুমাত্র ইউজ করব। আর একটু নেই ক্যাপশন, কন্ট্রোল সি। অর্থাৎ এর ভিতরে একটা ক্লাসের ভিতরে href অর্থাৎ লিঙ্ক, আর এরপরে ডাটা ট্যাগল। এখন আমাদের যদি এটাকে আমরা কল করতে চাই, তাহলে আমরা পুনরায় আমাদের সেকশন আছে, সেই সেকশনে ফিরে যাই, হচ্ছে এইটা, এই যে। অর্থাৎ এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তাহলে এটা হলো। এখন বাকি রয়েছে শুধুমাত্র যে আমার ওই আইকনের ভিতরে ক্লিক করলে কোন পিকচারটা পাওয়া যাবে, সেটার জন্য হচ্ছে এখানে href এর ভিতরে আমি সেই পিকচারের, সেই ইমেজের লিঙ্ক দিব। তো আপাতত আমি যে কোনো একটা পিকচারের লিঙ্ক আমি কপি করি। যদি আমি ব্যানার 1 এটাকে আমি কল করতে চাই, তাহলে এটাকে কল করি যে পেজি 1। তাহলে এটা যেহেতু ইমেজের ভিতরে, তো ইমেজ ফোল্ডার, কন্ট্রোল ভি। এখন যদি আমি সেভ করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের ওয়েবসাইটটা ঠিক আমাদের চাহিদা মতো হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, এখন
তো আসলে দুঃখিত, এখানে আমি একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে যে এখানে আমরা যখন কপি করছিলাম আমাদের এই ফাইল থেকে, এই যে, তো এই যে যে আইকনটা, এই যে এটা, তো এটাই কপি করতে একটু ভুল হয়েছে। তো যেই কারণে যে এটার যে এই যে আইকনের যে চিহ্ন, এই চিহ্নর যে ইন্ড যে চিহ্নটা সেটা এটাকে পাচ্ছে, এই কারণে এই লিঙ্কটা পাচ্ছে না। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট একটা এক্সট্রা আমি একটা নিব, তাহলে এটার সাথে এটা হয়ে গেল, তাহলে এটা মিলে ইমেজ এটা হয়ে গেল। বাকি একটা জিনিস বাকি হয়েছে, এটার জন্য আর একটা চিহ্ন, তাহলে সব কিছু আমাদের কমপ্লিট। কন্ট্রোল এস। এখন যে আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখা যাবে যে ঠিক মতোই আসছে আশা করি। না আসলে কিছু করার নেই, প্রবলেম হইতে পারে, আর সেটার জন্য সলিউশন তো আছেই। এখন যদি আমি এটা ক্লিক করি তো দেখুন এসে গেছে। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটার ভিতরে একই পিকচার আসবে। এখানে ক্লিক করছি পিকচার আসছে, কিন্তু এখানে ক্লিক করছি আমি পিকচার আসে নাই, কেননা এটার ভিতরে তো আমি সেই পিকচারটা দিই নাই। তো সেটার জন্য যেটা করতে হবে জাস্ট এই যে এটা আছে সম্পূর্ণটা আমি কপি করে প্রত্যেকটার ভিতরে রাখি, অর্থাৎ সার্চের যে টেক্সট, কন্ট্রোল সি কপি করলাম, আর এটার ভিতরে আমি কন্ট্রোল ভি করলাম, অন্যভাবে প্রত্যেকটার ভিতরে আমি কন্ট্রোল ভি করি। কন্ট্রোল সি দিলাম। এখন দেখবেন যে প্রত্যেকটার ভিতরে একই ইফেক্ট হচ্ছে, অর্থাৎ ক্লিক করলে একটা পপ আপ পেজ আসতেছে, উইন্ডোজ আসতেছে। এখন আপনি চাইলে এই পিকচারের পরিবর্তে আপনি একটা টেক্সট দিতে পারেন, যেখানে একটা আপাতত যে কোনো ধরনের একটা পপ আপ উইন্ডো আসতে পারে। তো সেটার জন্য একই নিয়ম, দেখুন এখন প্রত্যেকটার ভিতরে একই পিকচার আসছে। তো পিকচারের লিঙ্কের পরিবর্তন করতে পারেন, সেটার জন্য একই সিস্টেম, ক্লিক করলে একই পিকচার। তো আমি যদি এখন এটার লিঙ্কটাকে পরিবর্তন করে দিই, যেমন এটা করলাম 2, অর্থাৎ আমার যে ইমেজের ভিতরে, ফাইলের ভিতরে যে পিকচারগুলো আছে সেগুলোকে আমি শুধুমাত্র নক করতেছি। ব্যানার 3, এখানে ব্যানার 1 না দিয়ে ব্যানার 2 দিই, এখানে ব্যানার 1 আছে থাকুক, এখানে ব্যানার 3 দিই, কন্ট্রোল এস। এখন যদি ব্রাউজারে আপনি রিলোড দেন তাহলে দেখবেন হয়ে গেছে আমাদের। দেখুন এটার জন্য একটা আসতেছে, তারপর একটার জন্য হচ্ছে এইটা, এইটা, প্রত্যেকটার ভিতরে একই। আর আমাদের যে টাইটেল, এই টাইটেল বার হচ্ছে এইটা, এখন আপনি চাইলে টাইটেলটা পরিবর্তন করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো এভাবে একটা ওয়েবসাইটের ভিতরে এই ধরনের ইফেক্ট দিতে হয়, যেটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে আপনার যে করে প্লাগইন ইউজ করার দক্ষতার উপর। আর এই ধরনের অনেক ধরনের প্লাগইন রয়েছে, যে প্লাগইনগুলোর এক একটা এক এক ধরনের কাজ। তো আপনি যদি শেখার জন্য আপনি লাগেন, তো এত বেশি প্লাগইন যেগুলো শিখতে শিখতে দেখবেন যে আপনি শিখতেছেন একটা, আরও 10টা বাইরে দিতেছে। তো এই কারণে যেগুলো ম্যাক্সিমাম যেগুলো শিখে রাখা দরকার সেগুলো শিখলেই এনাফ। পরবর্তীতে আমি আমার টিউটোরিয়ালে দেখাবো যে এখানে আমি একটা ইফেক্ট ব্যবহার করছি, সেটা হচ্ছে এই যে সাদা একটা শ্যাডো, নীল ধরনের একটা সাইড বার তৈরি করছি। এইটা বেশ কয়েকটা ওয়েবসাইটে দেখলাম যে এই ইফেক্টটা দিতে গিয়া অনেকে পারে নাই। তো এটার জন্য যে প্রপার্টি ইউজ করতে হবে সেটা হচ্ছে আফটার আর বিফোর, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। CSS3 এর খুবই ইম্পর্টেন্ট যে সকল প্রপার্টি আছে সেগুলোর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলাই, যেমন ডিসপ্লে, পজিশন, এরপর হচ্ছে আফটার বিফোর।
এই ধরনের জেড ইন্ডেক্স, এই ধরনের এগুলো খুবই বেশি ব্যবহার করা হয়। প্যাডিং, বর্ডার রেডিয়াস, বর্ডার টপ রেডিয়াস, এগুলো বেশি ব্যবহার করা হয়। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে এই ইফেক্টটা কীভাবে তৈরি করা হয়। আর এই ইফেক্টটা তৈরি করা মানে শুধুমাত্র এইটাই তৈরি করা না, বিফোর আফটার দিয়ে যেগুলো, যে সমস্ত জিনিস তৈরি করা যায় সমস্ত কিছু আপনি তৈরি করতে পারবেন তো একইভাবে। তো অনেক ধরনের ভুল হয়েছে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু এটা আমার প্রথম টিউটোরিয়াল। আর আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।